আসসালামু আলাইকুম। আমি তৌহিদুর রহমান আপনাদের সাথে আছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা গুগল ফর্মের ব্যবহারটা শিখব এবং সেটা দিয়ে আমরা কি কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন আমরা মূল আলোচনা শুরু করি। দর্শক, আপনারা মাঝে মধ্যে এইরকম কন্ট্রাক্ট ইনফরমেশন ফর্ম আপনারা দেখেছেন। বিভিন্ন কোম্পানি আপনাদের কাছ থেকে যখন ডাটা কালেকশন করে বা তথ্য কালেকশন করে, তখন তারা আপনাদেরকে এরকম একটি ফর্মের লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করে। আমরা সেই লিঙ্ক ব্যবহার করে আমাদের ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করি। সেটা বিভিন্ন ধরনের তথ্য হতে পারে। তো আজকে আমরা মূলত এই কন্ট্রাক্ট ফর্মটা কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে মূলত আমরা শিখব। তো চলুন আমরা শুরু করি। তো এই জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন। ফার্স্ট অফ অল আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনি কোন প্রজেক্ট নিয়ে কাজ করছেন তার ডিটেলসটা আপনাকে অবশ্যই থাকতে হবে। যদি এই দুইটা থাকে, আপনার একটা জিমেল অ্যাকাউন্ট এবং প্রজেক্ট নেম, তাহলে আশা করা যায় আমরা গুগল ফর্ম তৈরি করতে পারব। তো আমরা যদি গুগল ফর্মটা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে জিমেলে লগ ইন করতে হবে। সো আমরা gmail.com-এ লগ ইন করছি। এখানে আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে। আমি এটাকে লগ আউট করে আমি আপনাদেরকে আবার প্রথম থেকে দেখাই। যেহেতু আমরা সাইন আউট করে আমরা লগ ইন করব। সো আমরা এখানে পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা আমাদেরকে দেখাচ্ছি না আপনাদেরকে। সো যাই হোক, আমরা এখানে একটা পাসওয়ার্ড দিলাম, এটা এখন লগ ইন হচ্ছে। জাস্ট আমরা এভাবে সিম্পলি আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবো। তারপরে আমরা গুগল ফর্ম এরকম একটা ইন্টারফেস পাবো। তো সেটাতে যাওয়ার জন্য আমাদেরকে দুইটা প্রসেস বা দুইটা ওয়েতে আমরা সেখানে যেতে পারি। আমরা যদি খুব সহজেই চিন্তা করি যে আমরা কাজটা করব, তাহলে আপনি খুব সহজভাবে এই কাজটা করতে পারেন। আর যদি একটু ডিপলিভাবে করতে চান, তাহলে আমরা অন্য একটা ওয়েতে করব। তো আমি আপনাদেরকে দুইটা ওয়েই দেখাবো আজকে। সহজভাবে কীভাবে আমরা কাজ করতে পারি এবং একটু ডিফারেন্টভাবে কীভাবে করা যায় সেটা আজকে আমরা দেখব। তো আপনারা ঠিক ডান পাশে এই যেখানে আপনার যে আইকনটা আছে, ঠিক তার পাশে এখানে জিমেল অ্যাপসের যে আইকনটা দেখতে পাচ্ছেন, সেখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা দুইটা ওয়েতে আমরা গুগল ফর্মটাতে যেতে পারবো। এক হচ্ছে আমরা গুগল ড্রাইভের সাথে আমরা অনেকেই পরিচিত। আমরা গুগল ড্রাইভ ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি। আর যদি আমরা সরাসরি গুগল ফর্মকে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের এখানে আলাদা একটা অপশনই আছে, যেটাতে হচ্ছে গুগল ফর্ম থাকে। হ্যাঁ, আমরা যদি সরাসরি গুগল ফর্মে যাই, তাহলে এখান থেকে আমরা একটু সহজে আমরা রিচ করতে পারবো। আর যদি আমরা গুগল ড্রাইভ থেকে করতে চাই, তাহলে আমাদেরকে একটু অন্য একটু ডিফিকাল্টভাবে আমাদেরকে ড্রাইভ করতে হবে। তো আমরা প্রথমে সহজভাবে আমরা সেখানে রিচ করার চেষ্টা করি। আমরা গুগল ফর্মটাকে সিলেক্ট করব, জাস্ট একটা ক্লিক করলে হবে, সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে ওপেন হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা রিসেন্ট ফর্ম, আমরা 3টা ফর্ম মোটামুটি রিসেন্ট ব্যবহার করেছি। এছাড়াও আরও কিছু ডেমো ফর্ম এখানে দিয়েছে, যেমন ইনভাইট রেজিস্ট্রেশন, টি শার্ট, সাইন আপ, তারপর হচ্ছে পার্টি ইনভাইট, RSVP, তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন আপনার এগুলো কোনোটাই যদি আপনার প্রয়োজন না হয়, আপনি যদি নতুনভাবে তৈরি করতে চান যে না, আমার এগুলো কোনোটারই প্রয়োজন নেই, আমি নতুন একটা তথ্য কালেকশন করার জন্য আমি কন্ট্রাক্ট ফর্মটা তৈরি করব, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ব্ল্যাঙ্ক অপশন যেটা আছে সেটাতে আমরা ক্লিক করতে পারি। তো আমরা এখানে যে কয়টা ডেমো অপশন দেওয়া আছে, আমরা কোনোটাই ব্যবহার করছি না। আমরা নতুন একটা ব্ল্যাঙ্ক ওপেন করে সেখান থেকে আমরা কাজটা শুরু করব। এখানে আমি আরও একটা কথা বলেছিলাম যে আপনার জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে এবং প্রজেক্ট নেম এবং ডিটেলসটা থাকতে হবে। সো প্রজেক্ট নেম এবং ডিটেলস, এখন আমরা কোন প্রজেক্টের জন্য কাজ করছি সেটা আপনি যখন নির্দিষ্ট করবেন, সেটা নিয়ে কাজ করতে আপনার জন্য সুবিধা হবে। সো আমরা একটা প্রজেক্ট নিয়েই কাজ করব। বেসিক্যালি আমরা একটা কোম্পানির প্রমোশনের জন্য আমরা একটা লিড জেনারেশনের কাজটা করব। তো আমরা কিছু লিড কালেকশন করব। তো লিড কালেকশন করার জন্য আমরা ব্ল্যাঙ্ক অপশনে যদি ক্লিক করি, তাহলে সেখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম আমরা তৈরি করতে পারছি। আপনি দেখতে পাচ্ছেন যেখানে আনটাইটেল ফর্ম, অর্থাৎ এই ফর্মটার মধ্যে কোনো টাইটেল দেওয়া নেই। সো আমরা এখন একটা টাইটেল দিব, তারপর আমাদের যে বিভিন্ন কোশ্চিনগুলো থাকবে সেগুলো আমরা এখানে অ্যাড করে দেব।
সো চলেন তাহলে আমরা টাইটেলটা দিয়ে ফেলি। আমরা এখানে একটা টাইটেল দিব হচ্ছে লিড জেনারেশন। আচ্ছা, লিড কালেক্ট, আমরা লিড কালেক্ট দিলাম। ওকে, গুড। এখন এখানে কিছু ডেসক্রিপশন থাকবে, আমরা ছোট্ট একটা ডেসক্রিপশন আমরা দিতে পারি। সো আমরা এখানে আপাতত একটা লরিম অপশন দিই। যেরকম আমরা স্পেলিংটা ভুল হয়েছিল, লরিম জেনারেট আমরা এখান থেকে করে নিচ্ছি। আমরা জাস্ট ছোট্ট একটা বা দুইটা সেন্টেন্স এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। ওকে, আমি একটু কপি করলাম। তো আপনারা এখানে আপনার জব ডিসক্রিপশনটা দিতে পারেন, আপনি কোম্পানির ডিসক্রিপশন দিতে পারেন যে আপনি কোন কোম্পানির জন্য লিড কালেকশন করছেন, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, তাহলে আমাদের লিড কালেক্ট এটা হয়ে গেল, অর্থাৎ টাইটেল আমাদের লিড কালেক্ট করার টাইটেল। আমরা এখানে একটা ডেসক্রিপশন, ছোটো একটা ডেসক্রিপশন দিলাম। এবার আমরা কোন কোন ধরনের কোশ্চেনগুলো তাদের কাছ থেকে নিব সেটা আমরা এখন লিখব। ওকে, তো ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা থাকতে পারে সবারই, ইওর নেম। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি হোয়াট ইজ ইওর নেম। ওকে, হোয়াট ইজ ইওর নেম আমরা এখানে দিয়ে দিলাম। তো এইটা আমাদের কোশ্চেন এখানে আমরা সিলেক্ট করলাম। এবার এটার অ্যান্সারটা আমাদের এখানে নিব। সো এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ড্রপ ডাউন একটা অপশন আছে, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এখন তার নামটা, হোয়াট ইজ ইওর নেম, যে আপনার নামটা কি, সেটা আপনি কোন ভার্সনে নিতে যাচ্ছেন। আপনি কি শর্টভাবে অ্যান্সার নেবেন না প্যারাগ্রাফভাবে অ্যান্সার নেবেন? প্যারাগ্রাফ মানে তো আমরা বুঝেছি অনেক বড় একটা ডিসক্রিপশন থাকবে, বাট আমরা এখানে শর্ট অ্যান্সার নেব। সো আমরা শর্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি। এখন এটা যদি ম্যান্ডেটরি করে দিতে হয় যে না আমাদের এটা দিতেই হবে, এটা না দিলে কোনো অপশন থাকবে না, তাহলে আমরা যে রিকোয়ার্ড এটাকে অন করে দেবো। রিকোয়ার্ডকে যদি আমরা অন করে দিই তাহলে অবশ্যই আমাদেরকে এই অ্যান্সারটা দিয়ে তারপরে পরবর্তী অ্যান্সারে বা আমাদেরকে ফর্মটা সাবমিট করতে হবে। ওকে, এটা গেলো একটা কোশ্চেন। এবার আমরা দ্বিতীয় আরেকটা কোশ্চেন যদি অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে ঠিক ডান পাশে আপনি দেখেন যেখানে একটা ট্যাব আছে যেখানে বিভিন্ন ধরনের আইকনগুলো আছে। আমরা প্রথমে এটাতে দেখতে পাচ্ছি অ্যাড কোশ্চেন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কোশ্চেনটা অ্যাড করার একটা অপশন পাবো। সো আমরা এখানে কি করতে পারি যে এখন আমরা চাইতে পারি যে ইওর ফোন নাম্বার। সো আমরা এখানে চাইতে পারি ইওর ফোন নাম্বার। ওকে, এখন ইওর ফোন নাম্বার এটা কীরকম হবে, এটাও শর্ট অ্যান্সার হবে এবং এটা অবশ্যই রিকোয়ার্ড থাকতে হবে যে আমরা এখানে ইওর ফোন নাম্বারটা নিব। আমাদের আরও কিছু প্রশ্ন আমরা এখানে অ্যাড করতে পারি, যেমন আমরা এখানে দিতে পারি যে হচ্ছে ইওর জিমেল। ওকে, ইওর জিমেল অ্যাড্রেস। তো আমরা জিমেল অ্যাড্রেসটা কীরকম হবে, এখানে এটা শর্ট হবে। সো আমরা এটা রেকর্ড করে দিচ্ছি যে আমাদেরকে অবশ্যই এই অপশনগুলো দিতে হবে। এখন আপনারা যদি মার্কেটিং, কোন একটা কোম্পানি যদি মার্কেটিং করেন তাহলে কাস্টমারের কাছ থেকে যদি একটা রিভিউ নিতে চান যে আপনি কোন ধরনের প্রোডাক্টে ইন্টারেস্টেড, সো আমরা এখন একটা সেরকম একটা প্রোডাক্ট আমরা এখানে লিস্ট করব। সো আমরা এখানে লিখতে পারি ইওর ইন্টারেস্ট। ইওর ইন্টারেস্ট প্রোডাক্টস। সাপোজ মনে করেন আপনি একটা ফুড কোম্পানির প্রমোশন করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ নিচ্ছেন। সো আপনি এখন কী করবেন, এখানে কি শর্ট অ্যান্সার দিবেন না, আমরা এখানে কী করব, মাল্টিপল চয়েস কোশ্চেন বা চেক বক্সের মতো কিছু একটা দিব। সো আমরা চেক বক্সটাই ব্যবহার করি। তো প্রথম অপশনে দিলাম হচ্ছে কী দেওয়া যায়, আচ্ছা বিস্কিটস দিলাম। ওকে, অ্যাড অ্যানাদার, দ্বিতীয় একটা অপশন আমরা এখানে অ্যাড করব। দ্বিতীয় অপশনে আমরা কি দিতে পারি, আমরা চিপস দিলাম। আরেকটা অপশন আমরা অ্যাড করে দিচ্ছি, সেটাতে আমরা দিচ্ছি হচ্ছে ড্রিঙ্কস। ওকে, সাপোজ আমরা এখানে তিনটা অপশন অ্যাড করে ফেলেছি। সো এখন এই তিনটা অপশনের ভিতরে আমরা চেক বক্স দিব, অর্থাৎ কে কোন ধরনের প্রোডাক্টে বেশি ইন্টারেস্ট। সাপোজ আপনি একটা প্রোডাক্ট, একটা কোম্পানি লঞ্চ করতে যাচ্ছেন, আপনি ভাবছেন যে কোন কোম্পানিটা আসলে বেশি ইফেক্টিভ হবে আপনার জন্য। আপনি জাস্ট একটা ক্লায়েন্টের কাছ থেকে একটা ডাটা কালেকশন করছেন যে কে কোন ধরনের প্রোডাক্ট বেশি পছন্দ করছে। সো এটা আসলে বিভিন্ন ওয়েতে কালেক্ট করা যায়। তো এটা হচ্ছে একটা শর্ট টেকনিক যে আপনি ক্লায়েন্টের কাছে হয়তো একটা মেসেজ দিলেন,
মেসেজ দেওয়ার পরে যে আপনার ডেসক্রিপশন আছে যেখানে, এই ডেসক্রিপশনে সুন্দর করে একটা বিস্তারিত লিখে দিলেন। এখানে একটা ছবি অ্যাড করে দেওয়া যায়। আমরা যদি এই জায়গাটা একটা ছবি অ্যাড করতে চাই, আমরা এখানে দেখতে পাবো আসলে এই যে অ্যাড ইমেজে ক্লিক করলে এখানে একটা ছবি চলে আসবে। সাপোজ চলেন আমি গুগল থেকে একটা ছবি এখানে দেই। আচ্ছা দেখি চিপসের কোনো ছবি আসে কিনা, মেবি আসার কথা। সো আমরা এখানে এই চিপসটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা আমি ব্র্যান্ডিং করবো না, আমরা এখান থেকে এই চিপসটাকে অ্যাড করে দিলাম। সো আপনি এরকম হ্যাঁ চলে এসছে। সো আপনি এরকম একটা ডিটেলস আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। চিপসের একটা ছবি আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন। ওকে আচ্ছা হ্যাঁ ইওর নেম। আচ্ছা আপনি এখানে একটা ডিটেলস একটা বিস্তারিত দিলেন যে হ্যাঁ আমাদের এরকম ডাটা কালেকশন করা দরকার, যার কারণে আপনাদের আমরা সহযোগিতা কামনা করছি, এরকম একটা ছবি এখানে অ্যাড করে দিলেন। অ্যাড করে দেওয়ার পরে আপনি এখানে দিলেন যে সে কোন ধরনের ডাটা কালেক্ট করতে চাচ্ছে। ওকে এখন লাস্ট অপশন এটা কী অপশন, এটা অবশ্যই রেকর্ড করে দিতে হবে। লাস্ট অপশন হতে পারে যে হচ্ছে ইওর কমেন্টস, যে আপনার কমেন্টসটা আসলে কী ধরনের। ওকে সো আপনি এখানে অবশ্যই এটা প্যারাগ্রাফ থাকবে, কারণ শর্ট অ্যান্সার তো আসলে হয় না। এটা আপনি চাইলে রেকর্ড করতে পারেন, নাও করতে পারেন। দেন ফাইনালি আমাদের একটা ফর্ম তৈরি করা হয়ে গেছে। আমরা যদি এখানে আমরা আসলে একটা যদি আমরা ওটাকে কি বলে যে আমরা যদি ফটো দিতে চাই, ব্যাকগ্রাউন্ড ফটো যদি আমরা দিতে চাই, তাহলে আমরা এখানে কিন্তু ফটোটাও অ্যাড করে দিতে পারবো। সেটার জন্য আমাদেরকে কী করতে হবে, যে কাস্টমাইজ থিম, একদম উপরে যে ট্যাবগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টমাইজ থিমের মধ্যে আমরা এখানে চুজ ইমেজ যেগুলো আছে সেগুলো থেকে আমরা এখানে একটা চুজ করে আমরা এখানে দিতে পারবো। তো আমরা এখন কোনটা চুজ করব, আমরা এখন আপাতত একটা চুজ করি, এটা আমার কাছে একটু ভালো লাগলো। আচ্ছা এটা আমরা ইনসার্ট করে দিই। ওকে এই দেখেন সুন্দরভাবে এখানে ছবিটা চলে এসছে। আমরা কি অন্য কিছু অ্যাড করতে পারবো? হ্যাঁ আমরা যদি আমাদের পছন্দ মতো ফটো আপলোড করতে যাই, তাহলে সেখান থেকে আমরা এখানে ব্রাউজ করে আমরা আমাদের মতো ফটো নিয়ে এসে এখানে আমরা অ্যাড করতে পারবো। জিনিসটা অনেক অ্যাট্রাকটিভ হবে যাকে বলে আর কি। সো এই যে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করার যে ফর্মটা, সেটা আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। এখন যে বিষয়টা হচ্ছে যে এটাকে আমরা কীভাবে আমাদের টার্গেটেড কাস্টমারের কাছে সেটাকে পৌঁছে দেব। সো পৌঁছে দেওয়ার খুব সহজ একটা বিষয় আছে। আমরা বেশ কয়েকটা ক্লিক করলে আমরা একটা লিঙ্ক তৈরি করতে পারবো। সেই লিঙ্কটা আমরা শেয়ার দিলেই আমাদের মোটামুটি কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো চলুন আমরা যে ফর্মটা তৈরি করলাম আসলে এটার অ্যাটলিস্ট আউটফেস বা এটার চেহারাটা কীরকম হয়েছে সেটা আমরা একটু দেখে আসি। তো চলুন আমরা একটা ডেমো দেখি। ওকে যখন আপনি ক্লায়েন্টের কাছে আপনার এই ফর্মটার লিঙ্কটা পাঠাবেন, তখন তার কাছে এটা এইভাবে সামনে আসবে। সে তার ইনফরমেশনগুলো এখানে দিবে, দেওয়ার পরে এখান থেকে সাবমিট দিবে। সাবমিট দিলে আপনি আপনার জায়গা থেকে সেগুলোকে কী করতে পারবেন, কালেক্ট করে দেখতে পারবেন। তো আমরা এডিটে আসলাম। এখন আমরা যে কাজটা করবো, এখান থেকে এখন প্রশ্ন হচ্ছে এটা আমি ক্লায়েন্টের কাছে কীভাবে শেয়ার করব। সো আমরা সেন্ড অপশনে যদি যাই, সেন্ড অপশনে যাওয়ার পরে এটা আমরা মেসেজের মাধ্যমে দিতে পারি। আর এখান থেকে আমরা যদি লিঙ্ক জেনারেট করে নিই, সেই লিঙ্কগুলো আমরা সরাসরি তাদের কাছে পৌঁছে দিতে পারবো। অর্থাৎ আপনি জিমেলের মাধ্যমেও ইনভাইট করতে পারেন, আবার সরাসরি লিঙ্ক তৈরি করে সেই লিঙ্কটা তাদের মুঠোফোনে মেসেজের মাধ্যমে দিয়ে আপনি কালেক্ট করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে বিশাল একটা লিঙ্ক এখানে দেওয়া আছে, সেই লিঙ্কটা তো আমরা ব্যবহার করব না। সো আমরা এখানে কী করবো, শর্ট এন্ড ইউআরএল করে ফেলবো। শর্ট এন্ড ইউআরএল করলে ছোট্ট একটা লিঙ্ক তৈরি হবে। এই লিঙ্কটাকে যদি আমরা কপি করি, কপি করার পর আমরা এটা যদি এখন শেয়ার দিই, যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে ইন্টারনেট কানেকশন থাকলে আমরা এই ফর্মটাকে ওপেন করতে পারবো। ফর্ম ওপেন করলে আমরা যে কোনো তথ্য প্রোভাইড করলে সেটা অবশ্যই আমরা পাবো, আমরা কালেক্ট করতে পারবো। চলুন আমরা লিঙ্কটাকে একটু ওপেন করে দেখি। জাস্ট আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমরা এন্টার দিচ্ছি। দেখা যাক আমাদের কন্ট্যাক্ট ফর্মটা চলে এসছে। সো আমরা এখানে একটু পূরণ করে দেখাই কি হয়। সো আমরা এখানে দিলাম ফোন নাম্বার, ওকে একটা ফোন নাম্বার দিলাম। আচ্ছা একটা জিমেল আমরা এখানে দিলাম। আপনি এখানে যে কোনো ধরনের জিমেল আপনি ব্যবহার করতে পারেন, যে একদম gmail.com যে দিতে হবে এইটা না। এখন আপনি কোনটা ধরনের ইন্টারেস্টেড প্রোডাক্ট, সাপোজ আমি চিপসটা খেতে একটু পছন্দ করি, চিপস দিলাম। কমেন্টস, নো কমেন্টস, ওকে সাবমিট। দেখেন রেকর্ডেড, ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, অর্থাৎ লিড কালেক্ট সেটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। সেটা আমরা কি করলাম, আমাদের যে ফাইল সেই ফাইলে এটা রেকর্ড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কি কালেক্ট করলাম, আমরা এখান থেকে তাদের ফোন নাম্বার,
তাদের ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করেছি। পরবর্তী সময়ে যখন আমরা নতুন প্রোডাক্ট লঞ্চ করব, আমরা তাদেরকে SMS অথবা ফোনের মাধ্যমে জানিয়ে দিতে পারবো যে আমরা এই প্রোডাক্টটা এই কোম্পানির মাধ্যমে লঞ্চ করেছি। আপনারা সেটা যে কোনো জায়গা থেকে গ্রহণ করে আমাদেরকে একটা ফিডব্যাক দিতে পারবেন। ওকে, আশা করছি যে আপনাদের গুগল ফর্ম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। সো এই গুগল ফর্মে আপনারা যে চেহারাটা দেখছেন এখন, সেই চেহারাটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য আরও কিছু ফাংশনাল কাজ আছে যেগুলো করা যাবে। তো আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে এই গুগল ফর্মের আরেকটা পার্ট, যেখানে আমরা আরও কিছু ফাংশন আপনাদেরকে দেখাবো, যেটার মাধ্যমে আপনারা এই গুগল ফর্মটাকে আরও অ্যাট্রাকটিভ এবং আরও সুন্দর করে গোছালোভাবে আপনারা টার্গেটেড কাস্টমারের কাছে, টার্গেটেড ব্যক্তির কাছে আপনারা সেই জিনিসটাকে তুলে ধরতে পারবেন। তো টিল দেন আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদেরকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।